এটার ভিতরে পানি দিছি না, এটার মধ্যে বরফ ভিতরে বরফ না, সলিউশন তো বানাইতেই পারো, শুধু এটার ভিতরে বসাই রাখি বানাইবা, এই তো বুঝতে পারছি। আচ্ছা করলেন শেষ। যেটা ফেলে দেওয়ার পর যে ফ্লুইডটা থাকলো না, ওই ফ্লুইডটা হচ্ছে আপনি কি করবেন তখন? ফ্লুইড হচ্ছে কত নেবেন? 5 সেকেন্ড নেবেন। নির্দিষ্ট হইছে 11 গ্রাম। ফ্লুইডের যে বের হচ্ছে, পানি বের হচ্ছে, ওইটা হচ্ছে 5 সেকেন্ড। আচ্ছা তাহলে আমরা শুরু করি। স্যাম্পলটা তো আপনি দূর করে রাখছিলেন না? এদিকে আসো, এদিকে আসো সবাই। কঠিন হইছে কোন জায়গাতে সেটা দেখো। এটা বাইরে করবে ভিতর থেকে। একটু ওই সাইডে যাইতে জানি এটা বাইরে করো, বক্স থেকে বাইরে করে বক্সটা বসে রাখো। মেশিনটা বের করে এটা আপডেট মনে হয় এটা গারবারের এটা গার্বার সেন্ট্রিফিউজ হয়েছে প্লটের যেটা করছিলাম ভাইয়া, হ্যাঁ ওরকমই, কিন্তু এটা হচ্ছে মানে মিল্কের জন্য। কারণ এটা সাথে এই সেন্ট্রিফিউজ ব্যবহার হবে না, ওই যে টিউবটা আগেটা কি না না আগে তো এইটাতেছে বুঝছি এটা গার্বার সেন্ট্রিফিউজ আচ্ছা আজকে আগে পরে পরে ভেজাল আছে কিনা এটা দিয়ে দিতে। এই যে জিনিসটা, এই জিনিসটার নাম হচ্ছে বিউটেরোমিটার। কি বিউটেরোমিটার বিউটাইরো মিটার বিউটাইরো বিউটাইরো বিউটেরোমিটার। এটা খোলাটা এটা ঠিক আছে, এটাতে হচ্ছে মিল্কের ফ্যাট ডিটারমাইন করবে। এখন এটা রেখে হচ্ছে এটা ক্যাপ, হ্যাঁ এই ক্যাপ কিন্তু কয়দিন অ্যাসিড দিয়ে কাজ করে না, এটা নষ্ট হয়ে যায়, বুঝা গেছে? তো এই ক্যাপটাকে খুলতে হবে। স্বাভাবিকভাবে আমরা জানি কি রাবার টান দিলে লম্বা হয়, কিন্তু হচ্ছে এর কষ্টটা কমে যাবে না, লম্বা হলে কি হবে, মোটা থাকলে চিকন হয়ে যাবে না। হ্যাঁ এই জিনিসটা খোলার জন্য এটারে এইভাবে ইনজেকশনের মতো দিয়ে লম্বা করতে হবে, চাপ দিয়ে প্রথমে কি করতে হবে, এখানে কিন্তু অ্যাসিড আছে, লম্বা করে ঠিক আছে, ও এসিডটা বের হয়ে গেছে। চাপ দিলে লম্বা হয়, চিকন হয়, তখন আবার চাপ দিলে এটা লাগিয়ে যাবে। বুঝা গেছে? আস্তে করে ফালাও, বন্ধ অ্যাসিডের, সাবধানে গায়ে পড়বে। কেউ খাইতে চাও তুমি খাও। তাহলে মিক্স করার পরে ওটার মধ্যে তুলে দিমু এটা ফ্রিজে রাখতে হয় তো। মিল্ক কই? এটা দিয়েই করি, পোলাও এটা রাখতে না। ফার্ম ফ্রেশ ফার্ম ফ্রেশ এটা তো মার্কেট তো, এটা তো আজকে নতুন। এটা ফ্রিজে ছিল, আমি খাইলে খাই ফেলতে পারো। এটা তো ভালো আছে না, এটা একটু করে জানাও। আচ্ছা ওটা দেখো। হ্যাঁ হ্যাঁ একবার ওয়াশ করেন ভাই পানি। ফার্ম ফ্রেশ আগে নরমাল টেম্পারেচারে রাখি। হ্যাঁ একদম নরমাল টেম্পারেচার কিছু নাও। এই রাখো রাখ, খাও, লেবুর জিনিস খাওয়ার দরকার নাই, উদয় পরে খাচ্ছি। কত দিন এটা তো নষ্ট এই মরিয়া আচ্ছা লাগবে না, এই যে কই মিজারিং সিলিন্ডার কই, ওইটা তো এখন দেখে বলেন চলবে দেখেন। 10.75 হ্যাঁ মেজারমেন্টটা এটা কি ছিল পানি শিওর আচ্ছা ভাই মিঠা এগুলো কয়টা আছে অনেক আছে আমাদের কাছে। এই ও এগুলা কি বাঙ্গি করার লাগে নাকি? না চিন্তা করতেছি অন্যটা পরীক্ষার সময় কি কয়জন দিবেন চিন্তা আমনি করা লাগবে না। আর বেটা দুইটা যে তো আছে, দুইটা দিয়ে তো দুইজন করতে পারবে, এই ভাষা একটা ওই ভাষা একটা। পরীক্ষা নিবে 9 জনের, 3 থেকে 9। মানে এক গ্রুপে 9 জন করে একদিনে এক গ্রুপে 9 জন করে, একদিনে 3-4 গ্রুপ। প্রত্যেক সিঙ্গেল সিঙ্গেল করতে হবে না সেটা তো জানি সবার তো এক টেস্ট করবে না। 10.75 মডিউল কত? হ্যাঁ 11 গ্রাম নিলে ও 10.75
আচ্ছা কিছু এখানে লাগা থাকবো, ঠিক আছে? 11 ml নিছি, হ্যাঁ করে দেবো নাকি? এইটাই বলো ভাই বলো এখানে থাক। এটা অন্য জায়গায় রাখেন, তাহলে খাইতে পারবেন। আয় দাদা আচ্ছা আগে এক্সপেরিমেন্ট মিলে আলাদা রাখেন, তবে দেখি ভাই ওইটার নাম কারবার না? কই ওটা কই বিউটেরোমিটার, বিউটের- এই যে গায়ে লেখা আছে, হ্যাঁ। তাই তো? ভাইয়া, এই সিলিন্ডার এটার মধ্যে কিন্তু ক্লোরোফর্ম ছিল, যেটা আপনি ফালাইছেন, এরপর ধোয়া হয় নাই। ধুইছে? আচ্ছা ও ভাই, ক্লোরোফর্ম এটা পরে তো না। আবার ফালে দিছে, ওগুলা সব কি ক্লোরোফর্ম? এত ক্লোরোফর্ম বিকাল রাখছে কে ডালছে? ক্লোরোফর্ম। ঢালছে লোকের জন্য ক্লোরোফর্ম না তো, অতি উৎসাহী। সোডিয়াম হাইড্রোক্সাইড, ওইটা। আচ্ছা আবার নেন সোডিয়াম হাইড্রোক্সাইড আর দুধের অভাব নাই ভাই, হাইড্রোজেন দেন ওইটা। আমি তোমরা বুঝছো সেটা সমস্যা না, ফালাই দিছি, কিন্তু তোমরা এত ক্লোরোফর্ম বাইরে ফেলে রাখছো কেন? টেস্ট করছি আর নিজেরা করছি না এত করলে ক্লোরোফর্ম মিশন সিলিন্ডারে রাখছো কেন? উদ্ভট কথা হইতেছে। টেস্ট করো নেই কি আমি মানা করছি? ট্রেনিং করতে তো এখানে তো বলছি পারলে 5 বার 10 বার প্র্যাকটিস করো। আমার কথা হচ্ছে মিশন সিলিন্ডারে ডাইরেক্ট করে ওরকম রাখা দিছো কেন? খোলা রাখা দিছে প্রকৃতির জন্য প্রকৃতি কেন? ওই 30 এমএল ক্লোরোফর্ম নিয়ে ফেলা দিছো না, আর এটার দাম কত জানো? শুনে দিনে পাবে দামটা। ওজন স্তরে নষ্ট করে দেয় অনেক দাম আমি ভালো অনেক দাম কথা শুনো, পুরো এক্সপ্রেশন ফালাই দিতে। বললো পুরো একদম বন্ধু কি দলা খাবার মতো এসে বলে পরে খাই। আমি এখানে টেস্ট ওই যে বিস্কিটের সাথে দুধ দিয়ে বিস্কিট দিয়ে মিক্স করে ওইখানে গরম করে নিয়ে ঠিক আছে, হ্যাঁ গেল আচ্ছা, আচ্ছা। প্রায় 11 ml দুইটার মিটারে মিল্ক নিলাম 10.75 বিউটেরোমিটারে। ঠিক আছে। এবার যাবে 10 ml গার্বার সালফিউরিক অ্যাসিড, মানে 90 থেকে 91% সালফিউরিক অ্যাসিড, বরফের ভিতরে বানানোটা বেশি কঠিন না। এটা কিন্তু রেডিমেড পাওয়া যায়, এটা একটু এক্সামের সময় কি বানানো থাকবে? বানানো লাগবে। হ্যাঁ, এটা এখন এখানে বানানো। বাকি দাদা তাদেরকে 2-3টা সলিউশন বানানো লাগবে, তুমি এক অ্যাসিডের সলিউশন বানাতে পারবে না। হাইস্ট এতটুকু ফেল করবে না, এর চেয়ে বেশি কিছু হবে না তো। ভাই তাহলে ওইটা বানানটা তো এক বছর না তোমাদের পর। ভাই, বললেই তো 2.5 ml পানির সাথে বাকি যতটুকু লাগে থাকে 2.5 লিটার পানি দিতে হবে আর ঠিক আছে। দেন হচ্ছে বাদ বাকিটা 22.5 দিয়ে 10 ml, হ্যাঁ 22.5 হলো এটা বেশি অ্যাসিড গরম দেওয়ার সময় সাবধান। ফার্স্ট কথা হচ্ছে যে এমনি যদি ধরো যেখান দিয়ে অ্যাসিড যাবে এটা হিউজ গরম হয়, এবার পুশ করে সাইডে, এই জন্য এই পাশ দিয়ে ঢালবো না, এই পাশটা আমি হাত দিয়ে নাচবো, হ্যাঁ এটার কোনো বিকল্প অপশন আছে যে গ্লাস পানির গ্লাস layer করবা, টিস্যু দিয়ে ধরবা, মোটা গ্লাভ দুধের সাথে দশ ml দুধের সাথে অ্যাসিড মিক্স করে এটা ভালো করে নিতে হবে না। সালফিউরিক অ্যাসিড, তবে ওই যে 90 থেকে 91% টাকা আমরা দিলাম কত টিপস আরেকটা ছিল না মাইক্রোফিকেটার, ওটা কই? একটা এখানেই তো দেখছিলাম এটা ইউজ করা। না ওই যে অ্যামাইলন কোলে অ্যালকোহলটা কোলো 1 ml এইটা খুলে এটা এটা কি অ্যালকোহল? এই অ্যালকোহল কি খাওয়া যাবে? ইথানল ইথানল নিয়ে কাজ করছ না, খোলা যাবে হ্যাঁ। পেঁয়াজ থেকে খুলবো, বেশি কথা। অ্যালকোহল থাকে সমস্যা। কিন্তু ওই ইথানলটা খাওয়া যায়, ল্যাবে যেটা আছে ওইটাও খাইতে পারি বা পাউডার বানাই খাইতে পারবো, ডিরেক্ট খেলে কইলা যাবে ভিতরে চলে যাবে। এটা হলো পজিটিভ ঠিক আছে, ওগুলো কিন্তু তোমরা চাইলে বিক্রি করবো না, আমাদেরকে চিনে দেখে হয়তো বা অ্যামাইল অ্যালকোহল 10 ml অ্যামাইল অ্যালকোহল না না এটা তো 1 ml আমি আচ্ছা এমএল একটু ডিস্টিলার দিয়ে মাথাটা আটকা দেখো, ডিস্টিলারটা দিয়ে পানিটা দাও। লাস্টে আমাদের কল দিছে মানে এটা লাগানোর ক্ষেত্রে কি আগে লম্বা করে নিতে হবে, এসিড আছে শক্তি অনেক বেশি না না, আর মেয়েরা এই লম্বা এই চাপটা দিয়ে ব্যালেন্স করতে মানে
চাপ দিছে না, চাপ দিয়ে যে আবার এটা বাঁকা হয়ে যায়। মুভমেন্ট করবে, ওইটা পারে না, এখানে চাপ খুলে দেয়, এখানে চাপটা খুলে দেয়। চাপ দিয়ে দেন। সকল মেয়েদের তো নিয়ে একটা টেস্টি করতে দেবে দিব দিব। সকল মেয়েদের জন্য একটা। তাহলে গেছে এটা, এটাকে এবার মিক্স করো। আর একটু পরে ফাটবে না তো আবার। বাবা। না ওইটা গ্লাসগুলো সব ল্যাব গ্রেডেড, আর এটার দাম আছে ভালো। এটা ফাটবে না, জোরে না গেলে ফাটবে না বে, হ্যাঁ, জোরে না গেলে সালফিউরিক অ্যাসিড যে পোড়াইতেছে না, এখানে মেকানিজমটা বুঝতে হবে। একদম বন্ধ সালফিউরিক অ্যাসিড কি করবে, এইখানে যতগুলো হচ্ছে মিল্কের প্রোটিন আছে সব পোড়াই ফেলবে, ফ্যাট ড্রপ মানে ধরো হচ্ছে কি ডিনাসার করে ফেলবে, তাহলে এটা প্রিসিপিটেট করবে, তলানি পড়ে যাবে। কিন্তু হিট করলে ফ্যাটটা কি হালকা না, আমরা যখন এটাকে হিটে দিব ফ্যাট কি হইব উপরের দিকে উঠে যাবে, বুঝা গেছে? ভাই এই পরীক্ষার মূল উদ্দেশ্যটা কি? ফ্যাট নির্ণয় করা, মিল্কের ফ্যাটই তো ইম্পর্টেন্ট জিনিস। ছানা, 50% ফ্যাট আছে। পনির, সবকিছু চিজ, সবই তো ফ্যাট। ঠিক আছে, এটাকে 5 মিনিটের জন্য 65 ডিগ্রিতে দিতে হবে। আমাদের এখানে টেম্পারেচার এখন কত আছে? এমনিতে তো হিট হয়ে যাবে আরো 80 মতো আছে মনে হয় নাকি? এই যে 80-র উপরে আছে, একটু পানি দাও, ঠান্ডা পানি দাও। এইটার জন্য তখন এটা দেওয়া ছিল না। এটার জন্যই তখন দেওয়া হয়েছে, ওইটার জন্য কোনো হিটের কোনো ম্যাটার করে না। পানি খোলো না। এটা হচ্ছে পানির টেম্পারেচারটা 65 ডিগ্রি আস্তে আস্তে অল্প করে দাও, ওই যে এখানে আরো দাও, আরো দাও, আরে দাও দাও, না একটু কমাইতে হবে, যেটা 80 তে হয়ে গেছিল তো। না মাইলে আবার বাড়ে। কত ডিগ্রি দিতে হবে 65, এখন 70-এ আছে। 67 আরে ফারত দেখো না তুমি, থার্মোমিটার থেকে বন্ধই করে দিছি। আচ্ছা, অ্যারাউন্ড 65, এখন এমনি আস্তে আস্তে কমবে। হ্যাঁ, 5 মিনিট না ওইটা কিন্তু 42 এ রাখা হয়েছিল ভাই যে এই যে এই কালো, এদিকে সাদা না, এই যে এটা এই 70 আরে জগ মাপে নাই কেন, জগ মাপলে দেবে এই যে দেখো 70 পর্যন্ত কালো, উপরের দিকে সাদা পাবে, বুঝে নাই? আর টেম্পারেচার মাইলে উপরে উঠে যায়, সব পাশ থেকেই দেখা যায়। এটাই তো কথা। 70-এর কাছে, 65-এর কাছাকাছি না? হ্যাঁ ঠিক আছে, এটা কমাই দিয়ে 100-এর কাছাকাছি দিয়ে চালু করে রাখি। হ্যাঁ, এই দুটোই কাজ করে। এটা হচ্ছে হিট, এটা হচ্ছে স্টেয়ারার। হিট হচ্ছে এটা বাড়াইলে হিট বাড়ে, এই যে এখন 15 না, এই যে আমি 100-তে দিছি, এখন এবার টিপ দিলে 100-তে চলে যাবে, 100-তে এটা থাকবে, 100-এর বেশি আর উঠবে না। আর এটা হচ্ছে ওই যে ঘুরে যেটা, ওইটার জন্য। ঠিক আছে, টেম্পারেচার কমাই দিচ্ছে। আবার দেখা গেছে বেশি কমে যাবে, না হবে না, হয়েছে? তাহলে আমরা কি দেবো, 5 মিনিট হিট দিব। এবার আমরা 80 প্র্যাকটিস করি। আসো, এটা দাও, আমি এটা খোলা একটু প্র্যাকটিস করি। প্রথমে এটা সব লাগাই দেয়, এটা সব হয় পরে ধরবা কিন্তু কি এটা আগে নিজের গ্রিপটা ঠিক করবে। মেয়েরা কি করে, মাথা দিয়ে ধরে ঢলাঢলি করে। আগে হচ্ছে সুন্দর করে নিজের গ্রিপটা ঠিক করবে, এরপরে এই থাম্বের মিডল দিয়ে, মাথা দিয়ে না, শক্তি পাইবে না নয়, এই যে জয়েন্ট আছে না, প্রথম জয়েন্ট, এই জায়গাতে দিয়ে চাপ দিয়ে লম্বা করবা, লম্বা করে এটা ক্যাপটা এখনো ভালো আছে, এটা একটু হালকা হয়ে গেছে। হ্যাঁ, ফুলতে যদি ঢাকা এটাতে পানি আর যদি লাগাই তাহলে পানি দিয়ে লাগাই না এটা তো রিক্সি আছে, হাত তুলে দেব। আর কিছু হবে না, অ্যাসিড দিলে কি তুমি খুলবা, অ্যাসিড দিতে শুধু লাগাই দেয়, বুঝো না? প্রথমে তো আমাদের সময় ফাঁকাই যায় হ্যাঁ আপনার সঙ্গে তো পাকাই আগে থাকবে। লম্বা করা, হ্যাঁ, এবার গোড়া টানবে, এই, একটু মশলা ও এই জায়গা দিয়ে বেরোতে কষ্ট মাথা হচ্ছে। বেরোবে বেশি হয়ে গেল বাহ, আমার এটা বলছিলাম, আমার সত্যি লাগছে না। ভাই প্র্যাকটিস করা লাগবে। পারবে না। ওয়াইন খুললো পারবে না। হায় হায় রে। এটা এই যে জয়েন্ট আছে না, এইভাবে ধরবা, জয়েন্টটাকে শক্ত করে এমনি ধরলে কিন্তু পিছলা খায়া এই জায়গাটা একটা গ্রেফের মতো বানায়া না তারপরে লাগাম দিয়ে আগে এটা লম্বা করা শিখো, করো। আরে ধীরে লম্বা করছো, তাড়াতাড়ি। ওই না আঙ্গুলের মধ্যে এটাকে ধরা, তুমি ইফতারি পরে করে যাও। ইফতারি পরে দেখছো ধরো না, ইফতারি করে আসি পরীক্ষা দিয়ে নেই, এরপর সেল করে চলেছে একসাথে। এটাই ভালো লাগছে, খায় দেয়। এবার দিলে হইলে অবশ্যই খাওয়া হইতো না, এখান তো লাইভ থাকবে।
লম্বা করে নিয়ে আসলে কথা হয়। এই নিচের থেকে ধরো, এই জয়েন্টটা ও আচ্ছা এই ওই মধ্যে বেগাইতে বেলা হইলো খাওয়া হইতো না আমার সালফিউরিক অ্যাসিড দিছি 10 ml আর অ্যামাইনো অ্যালকোহল দিছি 1 ml। কত হইছে? 11 আর 10 এ 21 আর অ্যামাইনো অ্যালকোহল 22। তাহলে এটার ভিতরে আমরা ব্যালেন্স করার জন্য এই পাশেও 22 দিব। আমরা জানি সেন্ট্রিফিউজ করলে ওই পাশে যা থাকে তার অপোজিট পাশেও সেল দেওয়া যাবে 22 ml পানি দেবেন। তাহলে ওই মিজানি সিলিন্ডার নেন একটা। 22 ml দিয়ে দেন, পানি দিয়ে দেন। আরে আর ভালো খাওয়া করতে দরকার নাই তো, শুধু পানি দিলে তো হয়ে যায়। মোটামুটি ব্যালেন্স করলে হয়। আরে ছোট বলা হয় না, এগুলো কি করতেছে? একটু বেশি হলো তো সমস্যা নেই। এটা কত টোটাল? এটার নাম হচ্ছে কি বিউটেরোমিটার। 22 ml দিলাম, কেমন ব্যালেন্স হয়েছে? আসেন এবার গার্বাস দেখি। ওইটার নাম হচ্ছে গার্বাস সেন্ট্রিফিউজ মেশিন। ওইটার জন্য এই প্রসিডিউরের নাম হচ্ছে যে আবিষ্কার করছে তার নাম হিসেবে এটা আবিষ্কার করতে হয় না, আপনি ধরছেন কেন? এটা স্যাম্পল এই মিজান ভাই ধরছেন কেন? গরম ছিল হালকা গরম না সেরে গেছে ভাই আমি ধরছিল টাইম শেষ হয়ে গেছে আবার দিব আচ্ছা। টাইম রেখে দেন। আরে শেক করছেন কেন আপনি? না শেক করেন এইভাবে যেভাবে আসলে দরকার কি, সোজাই তো রাখা দরকার ছিল। আরে মিজান ভাই নষ্ট বানাই ফেলেছে। মারাবা এটা যে পাশে যাবে অপোজিট পাশে, আমি জানি না আসবে কিনা। এটা নিয়ম হচ্ছে ফ্যাট তো আমি হিট করছি কেন, ফ্যাট হালকা না, সেজন্য উপরে উঠে যায়। উপরে উঠবে। আপনি যখন শেক করবেন তখন তো আবার মিক্স হয়ে যাবে। একটু হালকা কাজ হয়ে গেছিল তাহলে যাই হোক বলে হয়েছে, এটা যে পাশে দিব অপোজিট পাশে ব্যালেন্সেরটা দিব, কেমন? ওটা টেন আরপিএম এটাতে ফিক্সড, একটা বেনিফিট। এটা কভার কই, কভার কই, কভার প্লাস্টিক ছিল একটা আরপিএম ফিক্সড। টেবিলের দিকে নিছি মনে, এটার উপরে একটা কভার ছিল। ও এইখানে আছে আরপিএম কত দিতে হয় এটা কি? আরপিএম ফিক্সড। এই লাইনটা লাগাও, মাল্টিপ্লাই আস্তে আস্তে। উপরে লাগাই দেন না, ওইটা একটু আগায় দেন তাহলে উপরে লাগাই দেন এখানে। আরে মাল্টিপ্লাই এর দিকে টান দাও। নিচে এটা দেওয়া যায় না? নিচে হইছে মাল্টিপ্লাইটা একটু আগায় দেন প্রয়োজন লাগবে না। এটা এই যে সুইচ হইছে একটাই, অন আর অফ এর। এই যে এটা কেমন, দিলে অফ আবার দিলে অন। ঠিক আছে। কাবার কই এটার সেন্ট্রিফিউজ দাম লাগে। সেন্ট্রিফিউজ একটা ফিক্সড করতাম না 1100 বা 1200, এটাতে কোনো ফিক্সড করা লাগে না। অটো এটা, আর শুধু মিল্কের জন্য অটো, কেমন? এটাতে এই যে মিনিটের দাগ আছে 1 2 3 4 5, ঘুরে 5 এর মধ্যে নিয়ে দিলে অটো 5 মিনিট শেষ। বন্ধ করা লাগবে না, সে ঘুরে নিজেরা নিজে বন্ধ করে নেবে। 5 মিনিট করলে হবে নাকি? হুম। আগেরটা হয়েছে না? চলো এটা হচ্ছে, তখন আগেরটা করি। এটা ওদিকে যান, ওদিকে যান, এখানে জায়গা কি? কালারিমিটারের টিউব চিনেন না? আরে ধ্বংস। এই যে এটা হচ্ছে কালারিমিটার টিউব, এগুলা কালারিমিটার টিউব। এটা দিয়ে হচ্ছে আমরা অ্যাবজর্বেন্স মাপবো, কেমন? এটা লাগবে না, এটা কাজ শেষ। হ্যাঁ হ্যাঁ, কার্বোহাইড্রেট করছি আমরা এই কালারিমিটার টিউব দিয়ে, এই হিমোগ্লোবিন করছি এই টিউব দিয়ে। অ্যাবজর্বেন্স জানি এটাতে অ্যাবজর্বেন্স মাপতে হবে। কি রে ভাই, একটা খুলো না, এগুলা খুলে ফেলো না। সাবধান লাগাই রাখছো, প্র্যাকটিক্যাল করতে পারতেছি না, মানে মেসাকার অবস্থা। ওইটাও খুলো। আচ্ছা, কালারিমিটারের এই যে পাশে একটা সুইচ আছে, এটা দিলে অন অফ। এটা ঘুরাও, ওইদিকে ঘুরাও, ঠিক আছে। ওষুধে অ্যাবজর্বেন্স এই পাশে সুইচ, এটা দিলে বন্ধ, আবার দিলে আমাদের একটু ওইদিকে আরো যান। এটা আপনারা তো সরেন। সামনে দাঁড়াই আপনি তো দেখছেন না আগে একবার নাকি? ওনাকে একটু সাথে চলবেন, পিছনে যাবেন, পিছন থেকে দেখবা। আমাদের এই টিউবটা হচ্ছে এই যে দাগ কাটা টিউব, এটা হচ্ছে অ্যাবজর্বেন্স মাপার জন্য কালারিমিটার টিউব। নরমাল টেস্ট টিউবে মাপলে হবে না। আমরা হচ্ছে
ক্যালোরিমিটারে কোনো কিছু মাপার জন্য আগে হচ্ছে অ্যাবজর্বেন্স সেট করতে হয়। আমি কত ন্যানোমিটারে নিব, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি এটা মূলত, হ্যাঁ 200 থেকে 800 ন্যানোমিটার, কিছু হয় 400 থেকে 600, এটা লিমিটেশন থাকে। আমাদের এটা ধরো সর্বোচ্চ আছে কত পর্যন্ত, 680, 400 থেকে 680, এই যে 680 হয়েছে না, এরপরে দিলে কততে 400 জন আসে না, 40। আমাদের লাগবে 532, কত 532, আনফরচুনেটলি এটা 20 করে বাড়ায়, কত 20 তাহলে 30, 48, 50, 52, 54, 540, 52 মানে 520, এখন 532 40 এর কাছে না 30 এর কাছে, 20 এর কাছে, 40 এর কাছে, 532। তাহলে আমরা 520 এ মাপবো না 540 এ মাপবো, 540 এ সেট করছি, ঠিক আছে। 54 মানে 540, মানে আমরা জানি, আমরা জানি যে হচ্ছে ক্যালোরিমিটারে কিছু মাপতে হলে আগে ব্লাঙ্ক দিতে হয়, হ্যাঁ ব্লাঙ্ক দিয়ে হালকা ওয়াশ করে নিলাম। ব্লাঙ্ক দিন ফাঁসংটা এটা নিয়ম হচ্ছে এই যে সাদা দাগ আছে না, যেখানে শেষ হয় দাগের কাছাকাছি পর্যন্ত দিলে ভালো হয়, হ্যাঁ। এটা ব্লাঙ্ক ডিস্টিল ওয়াটার ব্লাঙ্ক বানাইছি কি দিয়ে, 2 ml টিসে 2 ml, ঠিক আছে। আগে ব্ল্যাঙ্কেট এবার এটার অ্যাবজর্বেন্স জিরোই জিরোই আসার কথা, আসবে কারণ এটা তো কিছু স্যাম্পল নাই না, নাই জি আসলে কিছু জিরোই, তারপর আমরা এটাকে সেট জিরো করে দিছি, মানে মাইনাস করে দিছি। যদি কিছু আসতো আমরা তাও জিরো করে দিতাম, তাহলে যোগ বিয়োগ করা লাগে না, এটা মাইনাস হয়ে যাবে অটো, মানে এটা রেফারেন্সে হবে। হ্যাঁ ও এখন মনে পড়ছে। এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাটমসফিয়ার, আমরা জিরো করে দিছি না, অ্যাটমসফিয়ারের এটা। এবার হচ্ছে আমাদের স্যাম্পল আগের থেকে খুব বেশি পাই নাই, বেশি ডিফারেন্স হয় না, তার মানে এখানে এমডি এর পরিমাণ খুব বেশি নাই, থাকলে পিঙ্ক কালার হয়ে যেত। তাহলে তো দুই ভালো নাম্বার ছানা ছিল। হোমমেড কতটুকু নিতে হবে একদম মোটামুটি একটা ওই দাগের বলছি পর্যন্ত একটু আগে বলছি, তোমরা এক একটা জিনিস মানে এই যে বলছি দাগ সোজা দাগের কাছাকাছি থাকতেছে না। হিমোগ্লোবিন তাহলে দিলাম কত আসছে, খুবই কম আসছে, অন্যান্য গুলো আরো বেশি আসে, অন্যান্য দিন 16, 18। এই দাগ সোজা করে দিবা উঠাইয়া, এই দাগ বরাবর ওই দাগটা হ্যাঁ থাকবে এখানে তাই একটা না, কাটা দাগ আছে, ওই দাগ হ্যাঁ বরাবর দিয়ে এইটা দিবা। হচ্ছে হিমোগ্লোবিন একটা যা আসে তা, কোনো আমার কিছু নাই, কত যা আসে তা দেখো, আচ্ছা 14 0.14, ঠিক আছে। হ্যাঁ এটা তো তাহলে ভালো হিসাবে ভালো তারা ছিল আঠারো তো হয় নাই, লাস্ট 14 ভাই এই যে লিখতে কোনো ক্যালকুলেশন আছে না না, তাহলে আমরা কি করছিলাম ওই ওই মেথডে তাহলে টিসিএ স্যাম্পল ছিল নাকি, তাহলে মিক্স ম্যাক্স করে বানাইছি একটা স্যাম্পল একটা লাইনের তো যাই আসছে আমরা জিরো করে দিছি, স্যাম্পলের আসছে কত 0.14, তাহলে পিভি এর ভ্যালু সমান সমান অ্যাবজর্বেন্সি 532 ন্যানোমিটার ইনটু 7.8, ঠিক আছে। তাহলে 7.8 টা কোথা থেকে আসছে, 5 থেকে 10 গ্রাম স্যাম্পল নিলে কি টিবিএ টিসিএ 20 থেকে 25 ml ইউজ করলে, এবং ওই ফিল্টার করে যদি 5 ml এর সাথে 5 ml এটা টিসিএ এর এখান থেকে স্যাম্পল 5 ml আসবে না, এটা যদি টিবিএ যদি কত ml দেই 5 ml দেই, টোটাল যদি 10 ml 10 ml হয়, এবং যে টিউবে মাপি টেস্ট টিউব দিয়ে মাপ এটা টিউবের কাট যদি 1 সেন্টিমিটার হয়, এগুলা হইলে একটা ম্যাথ আছে কেমন, এই ম্যাথ করে বাইরে হয় যে ফ্যাক্টর আছে 7.8। কেউ যদি এখন অনেক বেশি স্যাম্পল নেয়, অনেক বেশি এগুলা নেয়, তার জন্য আবার হচ্ছে চেঞ্জ হবে, কিন্তু আমাদের এই প্রসিডিউরের জন্য 7.8 এটাই মুখস্থ রাখি নাকি। তাহলে অ্যাবজর্বেন্স পাইছি কত 532 টাকা 400 দিয়ে কত সমস্যা নাই, তাহলে পাইছি কত 0.14 ইনটু
8 আগের বার হিসাব করছি 50 ml এত, এটা কিন্তু ডিরেক্ট কেজিতে আসবে কি কেজিতে PVA মিলিগ্রাম পার কেজি, মিলিগ্রাম পার কেজি ডিরেক্ট কেজিতে আসবে কত হয় 1.092 1.092 2 এইটা হলো কেজি মিলিগ্রাম পার কেজি। মানে 1 কেজিতে রেফারেন্স দেখো একের নিচে থাকলে একবারে ভালো, ও তাও 1 থেকে 4 পর্যন্ত স্লাইডলি রেনসিড, আর হচ্ছে 2 এর উপরে গেলে একবারে আনএক্সেপ্টেবল। তার মানে যে এখন এটা ভালো হওয়ার পিছনে, লোকাল হওয়ার পিছনে কারণ কি হইতে পারে, নতুন তেল হতে ভালো হবে। তেলের তেল তো ওরা ইউজ করে, পোড়া তেলই ইউজ করে, কিন্তু একটা তো থাকে যে প্রথমে শুরু হয়, প্রথমে প্রথম সেট এটা হইতে পারে প্রথম অর্ডার, প্রথম অর্ডারটা বুঝা গেছে, সকালে আসছে এটা এটা হইতে পারে প্রথম অর্ডার, বাট মোটামুটি নষ্টের কাছাকাছি, তবে অ্যাকসেপ্টেবল, স্লাইটলি র্যামসিড আছে, ঠিক আছে, হ্যাঁ, বাট রিপোর্ট ভালো আছে, খারাপ না, ওকে, জি ভাই হ্যাঁ। এখন হইছে মিল্কের সেন্ট্রিফিউজ শেষ হলে এটা আবার 5 মিনিট, বড় ফ্যাট করা লাগবে 5 মিনিট আবার নিতে, ও টোটাল 10 মিনিট করা লাগবে তাই তো অলরেডি হয়ে গেছে, এই যে ফ্যাট চলে আসছে, পরে আবার গরম পানিতে দিতে হবে ভাই এটা বুঝলাম, এটা কি বুঝাতে লাগবে এটাই ফ্যাক্টর হচ্ছে, এটা জন্য হচ্ছে আর কি, আমরা যে এগুলো এভাবে নিছি না, এই জন্য ফ্যাক্টর হচ্ছে আপনি একটা মাঝে স্যাম্পল হয়ে অনেক কিছু এটার ভিতরে চলে আসছে, স্যাম্পল হইতে ফ্যাক্টরের ভিতরে অর্থ চলে আসছে, এগুলো ওটা দিয়ে ক্যালকুলেট করে বানানো হয়েছে, ম্যাথটা ছিল আমি কাইডা দিছি, ভাইয়া, অ্যানালাইজার এই যে এই পাশে যে আর এটা লিখছেন, আর এটা কি দিবেন না, আর বলছে তাহলে ওইটা অল্প দেখতে তো অল্প দেখতে কত ডিগ্রি এখন যদি এখান থেকে তেলের অংশ আলাদা দেখা যায়, এটা কত পার্সেন্ট কত ওই এটা পার্সেন্ট হিসাব করবো, এখানে কত থেকে শুরু হয়েছে, 10 থেকে না, না শুরু কত থেকে, এখানে শুরু কত থেকে 20 থেকে কত হয়, তাহলে 19, তাহলে কত হয় 9%, ফ্যাট আছে 9% 19 থেকে কতটুকু থাকে এইভাবে মানে এই ফ্যাট ওই লেখা আছে কত পার্সেন্ট আছে ভাই যদি 18 হয় তাহলে কত হবে এখানে এই 8%? হ্যাঁ, যদি 10 থেকে 18 হয় তো 8%, যদি 0 থেকে 8 হয় তো 8%, এটা ভাই বেসলাইন আর উপরেরটা দেখবেন কতটুকু আছে, ওই যে হলুদ অংশটা, ওইখান থেকে ওটা মাইনাস এর মধ্যে ওরা কত পার্সেন্ট না দেখলাম এটা নিয়ে আসুন আমার সময় 10 থেকে স্টার্ট হয়েছে 19 শেষ হয়েছে জিজ্ঞেস করতে গেলাম এটা কেন ডিরেক্ট পার্সেন্টেজ আছে কম তো, এই এটা কেন ডিরেক্ট পার্সেন্টেজ আছে, এখানে হচ্ছে 10 এর 10 ml মিল্ক নিছি না প্রায়, 10 এর মধ্যে 0.1 হয় 100 তে, ওই আলটিমেটলি হচ্ছে 10 করে হইলে না 100 তো হইছে 1 10 গুণ না 100 তে আলটিমেটলি পার্সেন্টেজ এক লিটার এখানে কত আসছে, এইটা তো বুঝি নাই কি এটা কি দেখি জন্য পয়েন্ট না হলে 100 দিয়ে বুঝছেন অটো পার্সেন্টেজ চলে আসছে, আপনি দেখবেন ভাইয়া ওই ক্যালকুলেশন করে দেখুন রাখবো না, ভিডিওমিটারের রিডিং হচ্ছে এত থেকে এত, তার মানে এত পার্সেন্ট, দেখি দেখি এই বিকেল এটা দৌড় নাই গেল, এটা তো হিসাব বলতো না তাই এই বাচ্চা এই কাজ এই হিসাবটা বলো তো বুঝি নাই এখানে টোটাল ফ্যাট ওরা হচ্ছে একটা ফ্যাট এখানে স্টাডিসে কত থাকে নাকি 10 থেকে না মিনিমাম লেখা রাখছে আমরা টোটাল ফ্যাট হচ্ছে আমাদের যা আসছে তা। দিচ্ছে না শেষ এটা হলো টোটাল আচ্ছা 19 হয়েছে তাইলে 19 এখানে 10 ফ্যাট কি হবে 9 হবে 10% আচ্ছা 9 হয়েছে 9 9 0.9 হয় 109%, অটো পার্সেন্টেজ মানে এক ফ্যাটের জন্য এই বক্সটা কই
এই বক্স থেকে আমরা বাইর করছি তো বক্সটা কই? তো পাইপ ভিতরে দেখি না, ভিতরে রাখা আছে মনে হয় আবার। সংখ্যা ভিতরে মিটার পানি দিয়ে করে শেয়ার করলে সব হয়। আমি করে না, ওরা লাভ করাইতেছে। এখানে রাখো একটা স্টুপিড কথা বলে